নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের রান্নার ভিডিও দেখানো হবে। তো আজকের রান্নাটা করবে নম্রতা। তো তার আগে ও পুজোটা দিয়ে নিচ্ছে, আর কারণ আজকে বৃহস্পতিবার কম বেশি সব বাড়িতেই পুজোটা একটু অন্যরকম হয়। আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি, নারায়ণ কহিছেন নানা কথা সুখে আলাপ। হেনকালে বিনা করে আসে মণিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর। ভক্তি করে যুগলেতে করিয়া প্রণতি, কহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্যজ্ঞান। অধম শ্যামলাল যে মাগিছেন তো শিরে, সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। পুজো দিয়ে নম্রতা রান্নাঘরে চলে এসেছে। তো আজকের আমাদের বাড়িতে আমিষ নিরামিষ দুটো পদেরই রান্না হবে, কিন্তু এখন যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হবে সেটা হচ্ছে আমিষ পদেরই একটি রান্না। আলু আর ছোট কচু, মানে যেগুলোকে গুঁড়ি কচু বলা হয়, সেটা দিয়ে পার্শে মাছের ঝোল। এখন পার্শে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হবে। তার জন্য নুন দেওয়া হয়েছে, এখন হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে 10 পিস পার্শে মাছ রয়েছে। কড়াতে সর্ষের তেল গরম করা হয়ে গেছে, এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেওয়া হচ্ছে। মাছ ভেজে নেওয়ার পরেই সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, আর দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই দিয়ে দেওয়া হলো গ্রেট করে রাখা রসুন কুচি, আর দিয়ে দেওয়া হলো টমেটো কুচি। এবারে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরেই আলু আর গুঁড়ি কচু একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, তো সেগুলোও দিয়ে দেওয়া হলো। দিয়ে সব কিছু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। একটু ভাজা ভাজা মতো হবে, তারপরেই দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে একটা বাটা মশলা, যেটার মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে আদা। তো সেটা একসাথে বেটে রাখা হয়েছিল, সেই বাটা মশলাটাও দিয়ে দেওয়া হলো। এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়া হলো। নুনের পরিমাণটা তো যে যার স্বাদ অনুযায়ী দিতে হয়। তো যাই হোক, নুনটা দিয়ে দেওয়া হলো। আর হলুদ এখানে দেওয়া হচ্ছে না, তার কারণ আলু আর গুঁড়ি কচুতে কিন্তু আগে থেকেই হলুদটা মাখানো ছিল। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল। বেশ কিছুক্ষণ এটা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেওয়া হলো। ঝোলটাও ফুটে উঠেছে, আলু আর গুঁড়ি কচু সেদ্ধ হয়ে এসেছে। তারপরেই মাছগুলো দিয়ে দেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হবে কিছু গুঁড়ো মশলা। এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো। ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো শেষে দেওয়ার পরেই খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আলু আর গুঁড়ি কচু দিয়ে পার্শে মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।